হালেলুয়া, সকলকে জয় যিশু। সর্বপ্রথম বলে নিই যে যেহেতু আমরা জানি আমাদের মণ্ডলী, আমাদের কলুষার উপরে যে সমস্যা এসে, এটা আমাদের বলে না, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত মণ্ডলীর উপরে যে সমস্ত কিছু হয়েছে, তার জন্য হয়তো আজকে মণ্ডলীতে আমাদের আরাধনা ওয়ার্শিপ বন্ধ আছে। তার জন্য আমরা গিয়ে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সুসমাচার নিয়ে এসেছি। তা আসুন আজকে জীবন্ত ঈশ্বরের যে বাক্য, সেই বাক্যে যাওয়ার আগে ছোট্ট একটু প্রার্থনা করে আমরা বাক্যে যাব। ঈশ্বর অবশ্যই বাক্যের প্রত্যেককে বাক্যের মহত্ব, নির্ভুল তথ্য, জ্ঞান, জানকারি দেবেন, আর তিনি আমাদের চালাবেন। আসুন চোখ বন্ধ করি। পবিত্র পরমেশ্বর পিতা, তোমার ধন্যবাদ করি। জীবন্ত ঈশ্বর, তুমি যুগান্তের প্রত্যেকটা দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছে পিতা। পিতা সত্যময় পরমেশ্বর, তোমার মহিমা, তোমার গৌরব, তুমি আমাকে তোমার ধার্মিকতা, তোমার সত্য পথে চালাও, যেটা উত্তম ন্যায্য তুমি করো। এই দেশের উপরে তোমার শান্তি, তোমার অনুগ্রহ আসুক, আর সমস্ত মণ্ডলীকে আমরা বিশ্বাস করি পুনরায় তুমি স্থাপিত করছো। প্রভু, আজকের বাক্যের থেকে তুমি কথা বলবে পবিত্র আত্মা। জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, তোমায় সমস্ত মহিমা, গৌরব পিতা, তোমায় দিয়ে এই প্রার্থনা ছোট্ট তোমার পুত্র যিশু খ্রিস্টের পবিত্র নামে চাচ্ছি, যেটা উত্তম ন্যায্য তুমি করো, যিশুর নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। আসুন আজকে বাক্য দেখব আমরা জিরমীয় অধ্যায় 1:4 থেকে। কি বলছি ঈশ্বর সদাপ্রভু তার বাক্যে? হালেলুয়া। সদাপ্রভুর, আমি পড়ছি জিরমীয় 1:4। সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। তখন আমি কহিলাম, হালেলুয়া। এখানে ঈশ্বর কি বলছে? সদা জীবন্ত ঈশ্বর তিনি বলছে উদরের মধ্যে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। আজকে আমরা যারা প্রভুর কাছে সংগৃহীত হয়েছি, তার নিকটে আমাদেরকে ঈশ্বর আহ্বান করেছেন। তা ঈশ্বর আমাদের মায়ের গর্ভে গঠন করার পূর্বে তিনি জানতেন, আর তিনি আমাদেরকে তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য তিনি বেছে নিয়েছেন। আর বলছে, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে আমি তোমাকে পবিত্র করিয়াছিলাম। আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করার পরে নিজেদেরকে পাপী বলে মনে করি। আমরা অ্যাকচুয়ালি ঈশ্বর সদাপ্রভু এখানে বলছে তিনি আমাদেরকে পবিত্র করেছেন। অতএব আমাদেরকে কি খালি প্রভুর যিশুর রক্তে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এখানে তিনি গর্ভের থেকে আমরা যে বাইরে এসছি, ঈশ্বর আমাদেরকে যে গর্ভের থেকে বাইরে এসেছি তার আগে তিনি পবিত্র করেছেন। আর কি করেছেন? জাতিগণের কাছে আমাদেরকে ঈশ্বর ভাববাদী করে নিযুক্ত করেছেন। আজকে নিজেকে পাপী বলে মনে করবেন যখন যীশু খ্রিস্টের পবিত্র রক্তে আপনি ধৌত হয়েছেন। তাই তো ঈশ্বর তার বাক্যে বলছে, ঈশ্বর আমাদেরকে ধৌত করেছেন, শুদ্ধ করেছেন, পবিত্র করেছেন। আজকে আমাদেরকে তাই সেই জীবন্ত ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করতে হবে। কারণ বাইবেল বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্যই ঈশ্বর। আর আজকে এই বাক্য অনুসরণে ঈশ্বর, আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেককে যে নিজেদেরকে দোষী, অপবিত্র, অশুচি মনে করেন, অবশ্য ঈশ্বর আজকের পরের থেকে সেটা আর মনে করবেন না। কারণ বাইবেল এখানে জিরমীয় অধ্যায় 1:4 পদ থেকে কি বলছে সেটা আমরা অবশ্যই মন দেবো, যে উদরের মধ্যে ঈশ্বর আমাকে গঠন করবার পূর্বে তিনি জানেন, আর মায়ের গর্ভের থেকে বাইরে আসার পরে তিনি আমাকে পবিত্র করেছেন, আর জাতিগণের কাছে আজকে ভাববাদী করে নিযুক্ত করেছেন। আজকে বাইবেলে লেখা আছে যে ঈশ্বর জোয়েল ভাববাদী পুস্তকে 2:28 পদে বলছে, যুগান্তের শেষে আমি মত্তা মাত্রের উপর আমার আত্মাকে ঢেলে দেবো, তাহাতে তোমরা ভাববাণী, তোমাদের যুবক কন্যারা দর্শন দেখবে, প্রাচীনরা স্বপ্ন দেখবে, তোমাদের ঈশ্বর তার দাসীদের উপর তার আত্মাকে ঢেলে দেবে। তা আজকে ঈশ্বর অলরেডি আমাদেরকে ভাববাদী, তার সন্তান হিসাবে নিযুক্ত করেছে। অতএব আমাদেরকে জাস্ট তার উপরে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে। অতএব আমাদেরকে যে ঈশ্বর তার রাজ্যের জন্য মনোনীত করেছে, আমাদেরকে তার বাক্যে বিশ্বাস করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ। ঈশ্বর প্রত্যেককে আশীষ করুন। জয় যিশু।